হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও আছি অনেক ভালো। চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে, তোমরা কি জীবনে শান্তি চাও? তাহলে ভুলেও এই 5টি কথা কাউকে বলবে না, ভয়ঙ্কর বিপদে পড়বে তাহলে তোমরা নিজেরাই। তাও চলো ভিডিওটা শুরু করছি। জীবনে ভালো থাকতে চাইলে এই 5টা কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন, কানে কম শুনবেন, রাগ কম দেখাবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত আপনি সুখে থাকবেন। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। তাই যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। তাই নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমি নিজেও তেমন হয়ে দেখাও। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার রোজ খোঁজ নেবে একবার হলেও। তাই জীবনে সেইভাবে তৈরি হও। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বীজ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। তাই পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে তোমাকে। মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও 2 হাত ভরে তোমায় আশীর্বাদ করবেন। জীবনে 2টি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1 বলা হয়েছে, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন। তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গেছে, তাকে কৃতজ্ঞতা জানাও যে তোমায় ছেড়ে গেছে। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না, মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে কখনোই পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে, আর বিক্রি হয় বই রাস্তায় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক আমাদের দেশে। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1, পুরনো পোশাক। 2, সাধারণ জীবনযাপন। 3, বৃদ্ধ বাবা মা। 4, দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানকার জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যের মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে ঠিক সত্য মনে হয়। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। মানুষের চোখ 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা হচ্ছে ছলনার। আপনার যদি কোনো ভুল হয় তাহলে সেটা আপনাকেই বলুক। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা নিজেরাই। বাঘ সামনে লাফানোর জন্য 1 পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না, কখনোই না। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা যায় না, কখনোই ভোলা যায় না। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন আপনি নিজেই। নাম্বার 5, মায়ের সাথে গুরুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রাস্তায় কেউ ঘেউ ঘেউ করা সব কুকুরকে তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না, কখনোই পারবে না। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করাটা, যেটা কারোর কাছে দুষ্টুমি,
সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। এটা বাস্তব কথা, তোমাকে মানতেই হবে। কখনোই কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে তার কাছে তুমি বারবার যাবে না। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন মানুষকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে তোমাকে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারণ সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন দুঃখটাকে মুছে দিতে পারো। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনার বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর হয় ইঁদুরের বিবেচনায়। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয় করবে না, কখনোই না। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আজকের দিনে এটাই বাস্তব কথা। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার নিজের কোনো যোগ্যতা আছে। সুখী হতে চাও? তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক, তোমার দ্বারা কারোর ক্ষতি কিন্তু নিশ্চয়ই হবে। বুদ্ধিমান মেয়েরা কখনোই এই দুটি কাজ করে না। 1, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। 2, যারা তর্ক করে তাদের সাথে কখনোই মেশে না। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের সাথে কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। আপনি জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাও কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনই অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। কারোর ক্ষতি করার চেয়ে মনে রেখো কারো ভালো করা ভালো। কারো ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিমান পরিশ্রম মূল্যহীন। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়ে যায়। এটা বাস্তব কথা। তাই প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দাও। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। তাই মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট পেলে পাথরটাকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিনও সে দেখতে পায় না। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছেড়ে দিল সে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে অবশ্যই শিক্ষার দরকার পড়ে। তাই এগুলো করবেন না, কখনোই না। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় বলতে পারো তুমি। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়ে গেছে তোমার। তাই নিজেকে কখনো ছোট ভেবো না। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত আপন হতে যাবেন না কারো, তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবেন না আপনি জীবনে। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক 1000 জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনকেও তুমি পাবে না তোমার জীবনে। কেউ একবার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দেই না। এটা আমার ইগো নয়, এটা আমার আত্মসম্মান বলতে পারো। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন, বরের কাছে তা বড় দামি ইবাদত। জীবনে বড়ই অদ্ভুত, এই জীবন বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হবে। পৃথিবীতে 2টি মানুষ বড় অসহায়, 1 রূপ ছাড়া মেয়ে, 2 টাকা ছাড়া ছেলে। এটা বাস্তব কথা। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে হয় তাহলে অন্যজনকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও আর একে অপরকে ক্ষমা করে দাও। যারা সবসময়
কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সবসময় পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। যারা সবসময় কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা সব কিছু পারবে। তাই জীবনে তুমি কখনোই ভেঙে পড়ো না। তোমার পেছনে অনেকে লেগে থাকবে, অনেকে চাইবে তুমি যাতে সফল না হও। সেই দিকে কান দিও না, সেই দিকে মন দিও না, নিজের মনকে শক্ত করো, অবশ্যই তুমি সফল হবে, অবশ্যই হবে। তোমার কষ্টের ফল কখনো বিফল হবে না।